এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। আজকে ইনফিনিক্স হট 40i ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে, যেটাতে প্রথম হাইলাইটিং পয়েন্ট হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তাও আবার বাজেট ক্যাটাগরিতে। হ্যাঁ, এই ফোনটার দাম রাখা হয়েছে, এখনই বলে দেবো। আচ্ছা চলুন বলেই দিই, এটার দাম রাখা হয়েছে 8,999 রুপি। তার উপরে এখানে 8GB র্যাম 256GB ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। আজকে এই ফোনটাকে নিয়ে খুল্লা খেলা চলবে। হ্যাঁ, আপনারাও এই ধরনের খুল্লা রিভিউ দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব, যেগুলো আপনাদের দায়িত্ব, করে রাখবেন। তাহলে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, আনবক্সিং পর্ব দিয়ে শুরু করছি। যাই হোক, বক্সের ভেতরে যেগুলো পাওয়ার কথা, প্রথমে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, তারপর একটা টাইপ সি কেবল রয়েছে, একটা সিম ইজেক্টর পিন রয়েছে, ইউজার গাইড রয়েছে, এছাড়াও একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে ফোনটাকে প্রোটেক্ট রাখার জন্য। প্রোটেকশন খুবই জরুরি। যাই হোক, এবার আপনারাই বলুন ফোনটাকে দেখতে কেমন লাগছে। হ্যাঁ মানছি, পেছনের দিকে আইফোনের ক্যামেরা হাউজিং দেওয়া হয়েছে, তবে এই ক্যামেরা হাউজিংয়ে একটা দারুণ ফিচার দেওয়া হয়েছে। এবার প্রথমবারের জন্য এই প্রাইস সেগমেন্টে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে রিং স্টাইলে। এছাড়াও ক্যামেরা মডিউলটাও কিন্তু বেশ ইউনিক দেখতে লাগছে। তাহলে চলুন ফোনটার চারপাশে একটু ঘুরে দেখানো যাক। প্রথমে ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, আর এই প্রাইস পয়েন্টে মোটামুটি কোনো ফোনেই সেটা থাকে না। ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি, তারপরে পাওয়ার অন অফ কি, সেটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে কাজ করছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে এখন কিছু বলা নেই, প্রত্যেকটা কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। এর সঙ্গে নিচের দিকে একটা স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য, মেন মাইক্রোফোন রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। ফোনটার বাঁ দিকে রয়েছে সিম ট্রে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। শুধুমাত্র এই কালারটা নয়, চারটে আরও আকর্ষণীয় কালারে এই ফোনটা অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের কাছে ফেভারিট কালার কোনটা লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও এই ফোনটাতে আরেকটু প্রোটেকশন বাড়িয়ে দেওয়ার জন্য IP53 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলের ছিটে ফোটা লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে। যাই হোক, অনেক হলো, এবার সোজাসুজি ডিসপ্লে নিয়ে কথা বলি। 6.6 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, আর এখানে সব থেকে বড় কথা পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। আর গ্লাস প্রোটেকশন হিসেবে পান্ডা গ্লাস প্রোটেকশনও দিয়ে দেওয়া হয়েছে। এখানে ম্যাজিক রিং এর ফিচার রয়েছে, অর্থাৎ ওই পাঞ্চ হোলের পাশে যখন আপনি ফেস আনলক করবেন, যখন চার্জিং দেবেন, চার্জিং অ্যানিমেশন শো করবে। আইফোনের কপি থুড়ি ইন্সপায়ার্ড বলা যায়, কিন্তু আদপে ফিচারগুলো কিন্তু দেখতে ভালো লাগে। যাই হোক, আমরা ইউটিউবে ভিডিও দেখলাম, এখানে 720p HDR এর সাপোর্ট রয়েছে, একদম স্মুথলি ভিডিও দেখা যায়, কোনো জায়গায় কোনো ল্যাগ নেই। ভিডিওর যে ভিউইং অ্যাঙ্গেল সেটাও যথেষ্ট ভালো ছিল, কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল। আমি ডাইরেক্ট সানলাইটও ফোনটা ইউজ করে দেখেছি, ইউজ করতে খুব একটা অসুবিধা হয় না, তবে ডিসপ্লে ব্রাইটনেস আর একটু বেটার হতে পারতো। যাই হোক, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, স্পিকারের আউটপুট কিন্তু যথেষ্ট ভালো, ট্রিপল বেস, এগুলোর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে। যাই হোক, আমি বারবার বলি বাজেট ফোন কেনার ক্ষেত্রে সব থেকে গুরুত্ব দেওয়া উচিত ফোনটায় প্রসেসর কি আছে। এখানে ইউনিসকেট T606 প্রসেসর রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপও রয়েছে, DDR4X র্যাম রয়েছে। ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো, সোশ্যাল মিডিয়া মানে দরকারি অ্যাপ্লিকেশনগুলো স্মুথলি কিন্তু হ্যান্ডেল করে দিচ্ছে। এমনকি আমরা যখন অ্যান্টুটু চেক করলাম, প্রায় 2,60,000-এর আশেপাশে কিন্তু স্কোর এসছে। মোটামুটি একদম বাজেটে যারা ফোন কিনবেন তাদের জন্য পারফরমেন্স এরিয়াটাও ঠিকঠাক রয়েছে। আর গেমিং পারফরমেন্সের কথা বলি, BGMI বা PUBG আমি খেলে দেখেছি, বেশ স্মুথলি প্রথম দিকে খেলা যায়, তবে অ্যাটাকিং মোমেন্টে দু এক জায়গায় কিন্তু ফ্রেম ড্রপ থাকে। তবে এই বাজেটে এর থেকে বেশি গেমিং পারফরমেন্স আশা করা উচিত নয়। এছাড়াও সফটওয়্যার বলতে এখানে আউট অফ দ্য বক্স Android 13 দেওয়া হয়েছে, XOS এর কাস্টমাইজেশন রয়েছে, দু একটা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আপনি আনইনস্টল করে নিতে পারবেন। আর এখানে যে পাম্প স্টোরটা রয়েছে সেটার নোটিফিকেশন পাঠাচ্ছে, সেটার নোটিফিকেশনটা আপনাকে একটু অফ করে দিতে হবে, না হলে আনওয়ান্টেড নোটিফিকেশন আসতে থাকবে। যাই হোক, এখানে ইনফিনিক্স প্রমিস করেছে কোনো বড় অপারেটিং সিস্টেম আপডেট নয়, তারা 2 বছর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করবে। আমার মতে এখানে Android 14 হওয়াটা উচিত ছিল। এখন অ্যাকচুয়ালি যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করছে প্রত্যেকটাতেই আউট অফ দ্য বক্স Android 14 পাওয়া উচিত, আমার অন্তত তাই মনে হয়। আপনাদের ফিডব্যাক কি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের ফিডব্যাকগুলোও কোম্পানি কিন্তু কমেন্ট বক্স থেকে পড়তে পারে, সুতরাং বুঝতেই পারছেন। যাই হোক, এখানে ওভারঅল 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার রয়েছে, যে চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে প্রায় 1 ঘন্টা 30 থেকে 35 মিনিটের আশেপাশে টাইম লাগছে। আর একবার চার্জ হয়ে গেলে মোটামুটি আপনি নিশ্চিন্তে ফোনটাকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি অপটিমাইজেশন যথেষ্ট ভালো। তবে এই ফোনটাতে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট রয়েছে, অর্থাৎ আপনি এই ফোনটা দিয়ে আপনার সেকেন্ড কোনো TWS থাকতে পারে, স্মার্ট ওয়াচ থাকতে পারে, বা সেকেন্ড কোনো স্মার্টফোনকেও এই ফোনটা দিয়ে চার্জ করতে পারেন। অ্যাজ এ পাওয়ার ব্যাংক এটাকে ইউজ করা যাবে মোট কথা। যাই হোক, সবশেষে
শেষে তাহলে ক্যামেরা সেকশনে আসি। 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এআই সেন্সারটা আগেই বলেছি হোমে দেয় না যোগ্যে দেয় আমার জানা নেই। 50 মেগাপিক্সেলের যে সেন্সারটা ভালো আলো পেলে বেশ ভালো শার্পনেসের সঙ্গে ছবি তুলতে পারে। এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল, এমনকি ডাইনামিক রেঞ্জ পোর্ট্রেট এফেক্টও যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারে। আমি অনেক ছবি তুলেছি, সেগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ছবিগুলোর কালার সামান্য বুস্ট হয়, মানে সোশ্যাল মিডিয়া রেডি লাগে। আর 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা সেটার আউটপুট যথেষ্ট ভালো দিচ্ছে এই প্রাইস সেগমেন্টে দাঁড়িয়েও। আর এখানে সেলফি ক্যামেরাতেও যে স্ক্রিন অ্যালগোরিদম সেটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। তবে লো লাইটে একটু ছবির শার্পনেস নষ্ট হয়ে যায়, একটু নয়েজ চলে আসে। আর লো লাইটে বাজেট ফোনের ক্ষেত্রে আর কতই বা বেশি আমরা চাইবো। যাই হোক, এখানে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়ে আপনি 1080p আপ টু 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল ছবির আউটপুটগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবার সেটা আপনারাই জানিয়ে দিন। যাই হোক, এই ফোনটাকে নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। মোটামুটি কম বাজেটে যারা সব থেকে ভালো সেলফি ক্যামেরার একটা স্মার্টফোন চাইছেন, এমনকি একটা বিগার স্টোরেজ চাইছেন বাজেটের মধ্যে, তাদের জন্য ইনফিনিক্স হট 40i ফোনটা একবার ভেবে দেখা যেতে পারে। বাদ বাকি আজকে আর কোনো রকম কথা বাড়ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রেখে যাবেন পরবর্তীতে আরও ফোনের রিভিউ দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে।